আমি একজন সাধারণ মানুষ, কোনো প্রকার দলের সাথে জড়িত না। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক। কারণ এখন কথা বললে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আপনাকে কোনো না কোনো দলের সমর্থক হতে হবে, কোনো না কোনো দলের মতাদর্শের আদর্শের সাথে আপনাকে জড়িয়ে ফেলা হবে। কোনো রাজনৈতিকের সাথে জড়িত না হয়েও আমি সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে কি আমার কথা বলতে পারি না? আমার কোনো চাওয়া পাওয়া কি থাকতে পারে না? সাধারণ চাওয়া পাওয়া থাকতে পারে, দাবি দেওয়া থাকতে পারে। দেশের বড় বড় কর্তাগুলো, আমাদের অভিভাবক যারা, তারা এই কথা শুনবে। কিন্তু এই কথা বলতে গেলে কেন আমি সরকার বিরোধী হয়ে যাব? সরকারের সাথে এদের বিরোধ কেন হবে? আমাদের দেশের অভিভাবকরা কি এইসব সন্তানদের সাথে, এইসব ছাত্রদের সাথে একটু বসে আলোচনায় আসতে পারে? আলোচনা কি করা যায় না? কোনো প্রকার ডিসকাশন কি করা যায় না? কোনো একটা সাধারণ ডিসকাশনের মাধ্যমে তো সলিউশন করা যায়, কোনো একটা সিদ্ধান্তে আসা যায়। অনেকে এখন স্টেটমেন্ট দিচ্ছে, এগুলো আগে ছাত্রদের ছিল, এখন পলিটিক্যাল ইস্যু হয়ে গিয়ে বিভিন্ন দলের লোকজন, ছেলেমেয়েরা এই দলের মধ্যে ঢুকে পড়েছে। কেন ঢুকলো? তারা কিভাবে ঢুকার সুযোগ পেল? এটা তো অহিংস ছাত্রদের একটা বেসিক চাওয়া পাওয়া নিয়ে তারা একটা দাবি দাওয়া তুলেছে। তাদের কি থামানোর বা বোঝানোর মতো, তাদের সাথে আলোচনা করার মতো কি কেউ নেই? তাদের সাথে কথা বলার সুযোগটা তো তৈরি করার দরকার ছিল। আমি ভাই সাধারণ মানুষ, কোনো প্রকার দল বুঝি না, কোনো রাজনৈতিক কোনো কিছুই বুঝি না। কিন্তু শিক্ষকরা কোথায়? শিক্ষকরা কি তাদের ছাত্রদেরকে একটু বোঝাতে পারছে না? তাদেরকে একটু দিক নির্দেশনা করতে পারছে না? কোনো প্রকার সিদ্ধান্তে না আসতে পারুক, আলোচনায় না আসতে পারুক, মধ্যস্থতায় দাঁড়িয়ে তো তাদের সন্তানদেরকে একটা ভালো কথা বলতে পারে, তাদেরকে বোঝাতে পারে। একটা ছাত্র যখন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তখন তার বাবা মা বাসা থেকে তাদেরকে বলে দেয়, তুমি যেখানে যাচ্ছ সেই শিক্ষকরা তোমার দ্বিতীয় বাবা মা। তাহলে দ্বিতীয় বাবা মারা চুপ কেন? আজকে সন্তানকে বিপদে রেখে কি বাবা মা চুপ করে বসে থাকতে পারে? এইসব ছাত্রদের আজকে কত বয়স? আমরা দেখেন কথায় বলি না, বয়স হতে হলে কথার মধ্যে অনেক ম্যাচুরিটি আসে, চেঞ্জ আসে। এইসব ছাত্ররা না ভুল করছে, ভুল কথা বলছে, তাদেরকে গাইড করার মতো, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো বা বুঝিয়ে কথাগুলো বলার মতো কি কেউ নেই তাদের অভিভাবক হিসেবে সামনে? অভিভাবক হিসেবে তো আপনাদের উচিত তাদেরকে গাইড করা, তাদেরকে বলা কোথায় কোন কথা বলতে হবে, কোথায় কোনভাবে কোনটা উপস্থাপন করতে হবে সেটা বলা। তাদের বোঝান, তাদের সাথে আলোচনা করেন, তাদের সাথে একটা সিদ্ধান্তে আসেন, সঠিক প্রশাসন, সঠিক প্রোটোকল মেনে তাদেরকে উপস্থাপন করেন। আপনারাই পারেন তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে, আর চুপ করে থাকবেন না। একটা ফিলোসফি কোনোভাবেই আমার মাথায় কাজ করছে না। কোনো কিছু বললেই কিছু মানুষ এটাকে এমনভাবে উপস্থাপন করছে যারা ছাত্ররা সরকার বিরোধী কথা বলছে, সরকারের বিরুদ্ধে কে কথা বলছে। কেন? কেউ সাধারণ কোনো একটা কথা বললেও কেন সেটা সরকার বিরোধী লাইনে চলে যাচ্ছে? সমস্যা কোথায়? উন্নয়নশীল দেশে কি আইন সংস্কার হয় না? দেশের সংবিধান প্রয়োজনের স্বার্থে, সময়ের স্বার্থে এটা সংস্কার করা প্রয়োজন। মানুষের যেটা প্রয়োজন সেটা অনুযায়ী আগালে সমস্যা কোথায়? এগুলো নিয়ে আলোচনা হোক, সমালোচনা হোক, কিন্তু এই কথাগুলোকে ডাইভার্ট করে অন্যদিকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? সহজ জিনিসটাকে আমরা কেন জল ঘুলিয়ে ঘোলা বানিয়ে ফেলছি? এটা অনেক অন্যায় হচ্ছে। এর বেশি আসলে কিছুই বলার নেই, মুখটা বন্ধ।